কুষ্টিয়ার চাহিদার থেকে বেশি কোরবানির পশু। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খামারি ও কৃষক পর্যায়ে মোট 47,036টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে, যা স্থানীয় চাহিদার তুলনায় 24,536টি বেশি। সংশ্লিষ্টদের ধারণা, এসব পশু রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের কোরবানির চাহিদা পূরণে সহায়ক হবে। উপজেলা প্রশাসন জানিয়েছেন, এবারের ঈদে উপজেলার 4টি পশুর হাটে এসব পশু বেচাকেনা হবে। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী 5,223 জন খামারি ও কৃষক এবছর কোরবানির জন্য পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে রয়েছে 20,399টি গরু, 316টি মহিষ, 20,027টি ছাগল ও 3,294টি ভেড়া। স্থানীয় খামারিদের মতে, যদি বাইরের দেশ থেকে পশু আসা বন্ধ থাকে তবে স্থানীয় গবাদি পশুর চাহিদা ও দাম দুটোই বাড়বে, এতে লাভবান হবেন তারা। সাদিপুর গ্রামের জিয়াউর এগ্রো খামারের মালিক জিয়াউর রহমান জানান, তার খামারে এবারে কোরবানির জন্য 15টি গরু প্রস্তুত রয়েছে। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশু পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, ভারত থেকে কোরবানির পশু না এলে আমরা কিছুটা লাভবান হতে পারব। NSR এগ্রো খামারের মালিক নাইম হোসেন জানান, তার খামারে 30টি মহিষ ও 10টি গরু প্রস্তুত করা হয়েছে, যেগুলো সম্পূর্ণ দেশীয় খাবারে লালন পালন করা হয়েছে। তারও প্রত্যাশা এবারের ঈদে ভালো লাভ হবে। এছাড়া কৃষক পর্যায়েও অনেকেই বাড়িতে 1-2 করে গরু ও ছাগল পালন করে কোরবানির সময় বিক্রি করছেন এবং এতে লাভবান হচ্ছেন বলেও জানান স্থানীয়রা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় আমাদের উপজেলায় কোরবানির পশু বেশি রয়েছে, যা দেশের অন্যান্য এলাকার চাহিদা পূরণে সহায়ক হবে। নিয়মিত টিকা ও ভ্যাকসিন কার্যক্রমের ফলে পশুদের রোগবালাই কম, এতে খামারিদের আগ্রহ বাড়ছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক বলেন, এবার উপজেলার 4টি হাটে পশু বেচাকেনা হবে। আইন শৃঙ্খলা রক্ষার নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি সীমান্ত দিয়ে ভারতীয় পশু যেন অবৈধভাবে প্রবেশ না করে সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।